হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, ফুল ভিডিও। তো আজকে বারে হচ্ছে বৃহস্পতিবার, আর আমি কাজগুলো গুছিয়ে একেবারে রেডি সেডি হয়ে চলে এসেছি তো বৃহস্পতিবার। তো আজকে আমি ঘরের পুজো দেব। তো আমি কিভাবে বৃহস্পতিবারের দিন পুজো দিই আজকে সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো আজকে আমি পুজো দেব, তোমরা কিন্তু দেখবে ভিডিওটা স্কিপ না করে। বন্ধুরা, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো এই হচ্ছে আমার সিংহাসন। তো আমি আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই কারণে আমি সিংহাসনটা মুছবো, এবং এই ঠাকুর যেগুলো আছে এগুলো সব কিন্তু আমি মুছবো। তো চলো আমি কি কি করি তোমাদেরকে শেয়ার করি। কিন্তু নামিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু আমি সব পরিষ্কার করবো আজকে। এর ভিতরে আছে ধুনো আর তুলো, এগুলো কিন্তু ধোয়া যাবে না, তাই এগুলো আমি ধোবো না। এই যে আমরা এই ধূপগুলো কিন্তু ব্যবহার করি, এই সেন্টটা কিন্তু খুব সুন্দর। আর এই ধূপটা কিন্তু আমার বাড়ির পাশেই দাদা বানায়, তৈরি করে এই ধূপগুলো। এই ধূপগুলো কিন্তু বাড়িতেই তৈরি করি। এই যে সাজি, আমার ফুল তোলা সাজি, এই সাজি দিয়ে কিন্তু আমি ফুল তুলবো। এগুলো আগে পরিষ্কার করি, তারপর ওগুলো কিন্তু আমার বার করা হয়ে গেছে। এবার আমি সিংহাসনটা মুছে নেব। তো বন্ধুরা, আমি সিংহাসন মোছার জন্য কিন্তু এই যে জল আর এই যে আমি ন্যাকড়া নিয়েছি, তো এই দিয়ে কিন্তু আমি সিংহাসনটা মুছবো। আচ্ছা, কমপ্লিট। তো চলো বাইরে সেই ঠাকুরগুলো আর থালা বাসনগুলো মুছবো। তো বন্ধুরা, আমি কিন্তু বাইরে চলে এসেছি ঠাকুর নিয়ে। তো এই ঠাকুরগুলো আমি মুছবো। এগুলো কিন্তু খুব নোংরা হয়েছে, যার কারণে আমাকে আজকে মুছতেই হচ্ছে। এটা হচ্ছে গোপাল, দেখাও, এটা হচ্ছে গোপাল। এক এক করে সব ঠাকুরগুলো কিন্তু আমি এইভাবে মুছে নেব। সেখান থেকে নিয়ে আসা এই ফটোটা, জগন্নাথ মন্দির। এই একটা ঠাকুর, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, ধনলক্ষ্মী বলা হয়। আর এটা হচ্ছে মা লক্ষ্মী। এগুলো কিন্তু অনেক পুরনো ঠাকুর, অনেক দিন আগেকার ঠাকুর এগুলো। তোমার যখন বিয়ে হয়নি তার আগের ঠাকুর, আমার শাশুড়ির হাতের ঠাকুর। ঠিক আছে বন্ধুরা, সোনা এখানে রোদ বলে বসতে পারছে না, তো আমি ঠাকুরগুলো মুছে তোমাদের সামনে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমার কিন্তু সব কিছু গুছিয়ে আমি নিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে আমার সব ঠাকুর। এবার আমি সিংহাসনে এক এক করে গুছিয়ে নেব বা সাজিয়ে নেব বলতে পারো। এটা একটা রাধা কৃষ্ণ আর জগন্নাথ, খুব সুন্দর একটা ফটো। আর একই সিংহাসনে রাধা কৃষ্ণ বা গৌরনিতাই আর মা লক্ষ্মী রাখতে নেই, আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই। আমার জায়গাটা খুবই অল্প, যার কারণে আমার একই সিংহাসনে সব ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয়। ঘটে ঠাকুর আছে। ঘটে ঠাকুর মানে সিঁদুর দিয়ে যখন আমরা ঠাকুরটা আঁকবো, তার আগে কিন্তু আমরা জল দিয়ে নেব। খালি ঘটে কিন্তু ঠাকুর আঁকতে নেই, আগে জল দিয়ে তারপর কিন্তু আমরা ঠাকুরটা আঁকবো। ওটা পাতা, হ্যাঁ, এটা হচ্ছে আমের বোল। অনেকে যাদের এটা নেই, তারা অনেকে আমের বোল ছিঁড়েও দেয়, দিয়ে ঠাকুরকে নিবেদন করে। এটা আমরা কিনেছি, পিতলের জিনিস। তো আমাদের পিতলেরটাই আছে বলে আমরা আমের বোলটা ছিঁড়লাম না বা দিলাম না। তো চলো তার আগে আমরা ফুল তুলে আনি। তো ফাইনালি আমরা ফুল কিন্তু নিয়ে এসেছি। তো আজকে কিন্তু প্রচুর ফুল নিয়ে এসেছি, কি বলবো, আমাদের বাড়িতে কিন্তু অনেক রকম জবা আছে। তো আমাদের বাড়ি থেকে কিছু নিয়েছি, আর তোমরা জানো আমার বান্ধবী আছে, বান্ধবীদের বাড়ি থেকে কিছু ফুল নিয়ে এসেছি। তো প্রথমে বলবো এই ফুলটা কিন্তু মা লক্ষ্মীর খুবই একটা প্রিয় ফুল, স্থলপদ্ম বলা হয় একে। এই ফুলটাকে স্থলপদ্ম বলা হয়। তো
তো এটা কিন্তু মা লক্ষ্মীর খুবই প্রিয় একটা ফুল বা পছন্দের একটা ফুল। তারপর এগুলো সবই জবা, এগুলো একটা জবা, এটা একটা ঘিয়ে কালারের জবা, এটা লাল জবা, আনতে আনতে আমড়ে গেছে, পিঙ্ক কালার। এটা হচ্ছে ঘুমটি জবা বলে, এটা আমাদের বাড়ির একদম সামনে মন্দিরের কাছে লাগানো আছে। ঘুমটি জবা বলে এটা, বা হাজার পাপড়ি বলে। আর এই যে এই একটা জবা, আর এটা হচ্ছে শ্বেত জবা বা সাদা কালারের জবা। আর এটা হচ্ছে সাদা ফুল, এই ফুলটা দিয়েই সব পুজোই করা যায়, এই ফুলটাতে সব পুজোই করা যায়, সব ঠাকুরের এই ফুলটা লাগে। আর এটা হচ্ছে মা লক্ষ্মী পুজো, যেহেতু দুব্বো তো লাগেই, তো দুব্বো। তো চলো এবার আমি পুজোটা দিয়ে নিই। আমি এবার সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে নেব। আর আমি কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছি ভগবানকে। আর সব থালে কিন্তু আমি একটা করে তুলসী পাতা দিয়েছি। তুলসী পাতা কিন্তু দেওয়া কিন্তু অবশ্যই, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান কিন্তু ভোগ নিবেদন করে না। তো তুলসী পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর আমি স্থলপদ্মটা আগেই মাকে নিবেদন, কি সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।